এখানে আমি একটি পোস্ট করেছি সুরাইয়া টেকনোলজি পেজে। আমি ইচ্ছাকৃতভাবেই ছবি অ্যাড করিনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন সি ইনসাইটস অ্যান্ড অ্যাডস। সি ইনসাইট অ্যান্ড অ্যাডসে ক্লিক করুন। এই পোস্টটায় কিন্তু অ্যাড আসবে এবং প্রচুর পরিমাণ যদি ভিউজ হয় তাহলে আর্নিংও আসবে। এখানে দেখতে পাচ্ছেন দিস পোস্ট রিচ মে বি লিমিটেড। এখানে বলেছে যে এই পোস্টটার রিচ লিমিট করে দেওয়া হবে। এটা কিন্তু আসলে বড় ধরনের কোনো সমস্যা নয়। এখানে আমি একটু ব্যাকে যাই, আরেকটি পোস্ট যদি আমি একটু দেখি, সি ইনসাইটস অ্যান্ড অ্যাডস। সি ইনসাইট অ্যান্ড অ্যাডসে আমি ক্লিক করলাম। এখানে দেখুন উই ডিড নট ডিটেক্ট অ্যানি কন্টেন্ট ইস্যুস, মানে এই পোস্টটায় কোনো ইস্যু নাই, কোনো ধরনের সমস্যা নেই। কিন্তু এই পোস্টটাতে ক্লিক করার পর দেখা যাচ্ছে দিস পোস্ট রিচ মে বি লিমিটেড। এখানে স্পষ্ট করে বলেছে রিচটা লিমিট করে দিয়েছে, অর্থাৎ ফেসবুক নির্দিষ্ট পরিমাণ বা তাদের একটা টার্গেট আছে যে রিচ পেলেই এই রিচটা লিমিট করে রাখবে। লার্ন মোর আছে, লার্ন মোরে আপনি ক্লিক করুন। এখানে দেখা যাচ্ছে যে অ্যাডিশনাল ডিটেলস টু কনসিডার আদার ফ্যাক্টরস দ্যাট কুড বি ইমপ্রুভড ইন ইয়োর পোস্ট। Your post does not contain a video or photo. Editing a photo or video may help increase your reach. এখানে স্পষ্ট বলেছে যে এই লেখাটা যে আপনি লিখেছেন এটার সাথে যদি আপনি ফটো অ্যাড করে দেন অথবা ভিডিও অ্যাড করে দেন তাহলে এই ভিডিওটা আরও রিচ পাবে, আপনাকে রিচ আনতে সহযোগিতা করবে, বৃদ্ধি করবে। যেখানে সুন্দর করে দিয়েছে হেল্প ইনক্রিজ। সো এখন থেকে যদি কোনো লেখা আমরা দেই তাহলে এই লেখার সাথে অবশ্যই আমাদের একটি ছবি দিতে হবে। এই যে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট, আমরা একটু এডিট করে দেখি যে ঠিক করা যায় কিনা। 3 ডটে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন এডিট পোস্ট। এডিট পোস্টে আপনি ক্লিক করুন। এরপর ফটো ভিডিওতে ক্লিক করুন। আমি একটি ফটো নিব, ক্যামেরা আইকনে যাব, ক্যামেরার থেকে একটা ছবি আমি নিব। ধরুন এই ছবিটাই আমি সিলেক্ট করলাম। এরপর উপরে দেখতে পাচ্ছেন সেভ বাটনে ক্লিক করে দেব, দেখি ঠিক হয় নাকি। সেভ বাটনে ক্লিক করে দিলাম। ইওর ফটো উইল বি আপলোডেড, চেক প্রোগ্রেস ইন দ্য কন্টেন্ট। যাই হোক, একটু পরে আমরা রিফ্রেশ করে তারপরে নট নাওতে ক্লিক করে দিলাম। রিফ্রেশ করে আমরা দেখব যে ঠিক হয়েছে কিনা। এই যে উপর থেকে নিচে টান দিলে রিফ্রেশ হয়ে গেল। এরপর আমরা যাব সি ইনসাইট অ্যান্ড অ্যাডসে। সি ইনসাইট অ্যান্ড অ্যাডসে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন দিস পোস্ট রিচ মে বি লিমিটেড। এটা কিন্তু ঠিক হয়নি। এখন এভাবে আর ঠিক করা যায় না। এখানে যদি আমি ভিডিও দেই তাও এটা ঠিক হবে না। সো এখন থেকে পোস্ট লেখার আগে সতর্ক হবেন যে শুধুমাত্র লেখা দেওয়া যাবে না অথবা শুধুমাত্র ছবি দেওয়া যাবে না। ছবি দিলে অথবা লেখা দিলে অবশ্যই তার সাথে একটি ছবি অ্যাড করে দিবেন বা কিছু লেখা অ্যাড করে দিবেন। দিস পোস্ট রিচ মে বি লিমিটেড, এটা আসলে কোনো সমস্যা নেই, কিন্তু রিচ আপনি পর্যাপ্ত পরিমাণ পাবেন না। ধরুন আপনি কষ্ট করে একটি ভিডিও তৈরি করলেন বা পোস্ট লিখলেন, সেই ছবিতে ভালো পরিমাণ আর্নিং আসার কথা অথবা ভিউজ আসার কথা, কিন্তু দিস পোস্ট রিচ মে বি লিমিটেড এইটার কারণে সেই পোস্টে ভিউজও আসছে না, এঙ্গেজমেন্টও আসছে না, যার কারণে আপনি সেই পোস্ট থেকে কোনো ধরনের ইনকামও করতে পারছেন না। তাই আমি আবারও বলছি, দিস পোস্ট রিচ মে বি লিমিটেড, এই টাইপের ইস্যু যেন না আসে সেটা খেয়াল রেখে আপনারা পোস্ট করবেন। যদিও এই ইস্যুটা কোনো ইস্যু নয়। আশা করি দিস পোস্ট রিচ মে বি লিমিটেড এটা কেন আসে আর ভিউজ পাবেন কি না পাবেন তার বিস্তারিত আলোচনা কিন্তু আমি করেছি। ভিউজ পাবেন, কিন্তু ফেসবুক সেটা লিমিটেড করে দিবে। আপনার কোয়ালিটিফুল ভিডিও হওয়ার সত্ত্বেও ফেসবুক সেই পোস্টটা কোথাও রিকমেন্ডে পাঠাবে না, নতুন অডিয়েন্সের কাছে পাঠাবে না, নতুন পেজের কাছে পাঠাবে না। তাহলে আপনার কষ্ট করে পোস্ট লেখার কি দরকার? তার সাথে একটি ছবি দিবেন, আশেপাশে অনেক ছবি আছে, ঘরেও অনেক ছবি আছে, যে কোনো একটা ছবি তুলে ছবি দিয়ে দিবেন, দেখবেন যে 100% কন্টেন্ট কোয়ালিটি চলে আসবে। এই যে এটাই যেমন এসেছে, এটা রয়েছে উই ডিড নট ডিটেক্ট অ্যানি কন্টেন্ট ইস্যুস। এই লার্ন মোরে আপনি ক্লিক করুন। তার আগে বলি গ্রেট জব, ইওর কন্টেন্ট রিচ ইজ অপটিমাইজ, মানে আপনার কন্টেন্টটা সঠিকভাবে অপটিমাইজ করা হয়েছে। এই লার্ন মোরে ক্লিক করুন। লার্ন মোরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দরভাবে হোয়াটস ওয়ার্কিং ফর ইওর পোস্ট, কি পয়েন্ট দিয়েছে, সম্পূর্ণ পয়েন্ট কিন্তু আমি এখানে মেনেই পোস্ট করেছি। বর্তমানে যে পোস্টটা আমি দেখালাম সেই পোস্টটা আপনাদের দেখানোর জন্যই এই পোস্টটা আমি দিয়েছি ইচ্ছাকৃতভাবে। এই পেজে কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশন আছে, তারপরও আপনাদের বাস্তব দেখানোর জন্য পোস্টটা আমি করেছি। ব্যাকে চলুন, আমরা কোন বিষয়গুলো একটু খেয়াল রাখবো। সি ইনসাইট অ্যান্ড অ্যাডসে ক্লিক করুন।
লার্ন মোরে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন হোয়াটস ওয়ার্কিং ফর ইয়োর পোস্ট, মানে আমার পোস্টে কোনগুলো কাজে লাগবে আর্নিং করার ক্ষেত্রে। আর্নিংস আর এফেক্টিভ ফর দিস পোস্ট, গ্রেট জব, ইউ আর আর্নিং অন দিস কন্টেন্ট। আমার এই কন্টেন্ট থেকে কিন্তু আর্নিং আসবে। যখনই দেখবেন উই ডিড নট ডিটেক্ট এনি কন্টেন্ট ইস্যুস, তখনই কিন্তু আপনি 100% সেই পোস্ট বা ভিডিও থেকে আর্নিং পাবেন। ইয়োর ভিডিও হ্যাজ এ ক্যাপশন, ক্যাপশন দেওয়া আছে। ক্যাপশন আর এ গ্রেট ওয়ে টু গিভ অ্যাডিশনাল কনটেক্সট অ্যাবাউট ইয়োর পোস্ট, মানে ক্যাপশন কিন্তু একটি পোস্টকে ভাইরাল করতে সহযোগিতা করে। প্রথমে দর্শক এসেই কিন্তু আপনার ভিডিওর উপর ক্যাপশনটা দেখে অথবা টাইটেলে ক্যাপশনটা দেখে। এরপর বলেছে ইয়োর ভিডিও হ্যাজ মিউজিক অর সাউন্ড, সাউন্ড আছে। পোস্ট দ্যাট আরেন্ট মিউটেড মে হেল্প ইনক্রিজ ইয়োর রিচ, আমার পোস্টে কিন্তু সাউন্ড আছে। আমি যে কথাগুলো বলছি এটাই আমার সাউন্ড। সাউন্ড দিলে অবশ্যই সেই পোস্টটা রিচে যাবে বা সেই পোস্টটা রিচ পাবে। এরপর রয়েছে ইয়োর ভিডিও ইজ ইন এ রিকমেন্ডেড রেজুলেশন, পোস্টস দ্যাট হ্যাভ হায়ার ভিডিও কোয়ালিটি টেন্ড টু হ্যাভ মোর এঙ্গেজমেন্ট। বলেছে যে আপনার রেজুলেশন এডিট করার সময় যে রেজুলেশন ঠিক রাখতে হয় 1080 বা 720, এই রেজুলেশন যদি আপনি রাখতে পারেন তাহলে আপনার ভিডিও হাই কোয়ালিটির হবে এবং এঙ্গেজমেন্টও বাড়বে। এরপর বলেছে ইয়োর ভিডিও ইজ ইন এ রিকমেন্ডেড এসপেক্ট রেশিও, ইউজিং দ্য বেস্ট এসপেক্ট রেশিও হেল্পস ইয়োর পোস্ট গ্রাব মোর অ্যাটেনশান। অর্থাৎ ফেসবুকের এসপেক্ট রেশিও অনুযায়ী যদি আপনি রিলস এবং ভিডিও তৈরি করতে পারেন তাহলে সেই ভিডিও এবং রিলস অবশ্যই ভাইরাল হবে। ফেসবুকের বড় ভিডিওর জন্য এসপেক্ট রেশিও হচ্ছে 1:1 এবং রিলসের এসপেক্ট রেশিও হচ্ছে 9:16। এই দুই রেশিওতে আপনি যখন ভিডিও বা রিলস এডিট করবেন এই দুই রেশিওতে হচ্ছে ভিডিওটা তৈরি করবেন, তাহলে অবশ্যই ভাইরাল হবে। এরপর বলেছে ইয়োর পোস্ট কন্টেন্টস এ ভিডিও আর ফটো, দ্য এক্সট্রা কন্টেন্ট ইন ইয়োর পোস্ট মে হেল্প ইনক্রিজ ইয়োর রিচ। এখানে বলেছে যে আপনি যে কন্টেন্টগুলো তৈরি করবেন সেই টেক্সটের সাথে যদি ভিডিও অথবা কোনো ছবি অ্যাড করে দেন তাহলে সেই ছবিতে বা ভিডিওতে অবশ্যই রিচ আসবে। পোস্টটা আমি ডিলিট করে দিয়ে পুনরায় আবার হচ্ছে পোস্ট করেছি। সি ইনসাইট অ্যান্ড অ্যাডসে ক্লিক করুন। এই যে দেখতে পাচ্ছেন উই ডিড নট ডিটেক্ট এনি কন্টেন্ট ইস্যুস, ঠিক হয়ে গিয়েছে। লার্ন মোরে ক্লিক করলে এখানেও হচ্ছে গ্রিন টিক চিহ্ন চলে এসেছে। ব্যাকে চলুন, কিন্তু একটা সমস্যা হয়েছে। সমস্যাটা হচ্ছে লাইক কমেন্ট আছে, শেয়ার অপশনটা নেই। এই পোস্টটা আমি দ্বিতীয়বার একটু এডিট করে দেখব যে শেয়ার অপশনটা আসে নাকি। এই 3 ডটে ক্লিক করলাম, এডিট পোস্ট। এরপর হচ্ছে এখানে লিখে দিই যে মিথ্যা মানুষের জীবনকে ধ্বংস করে। এখানে আমি একটি বাক্য অ্যাড করে দিলাম, মিথ্যা মানুষের জীবনকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। এরপর সেভ বাটনে ক্লিক করে দেব, এটা সেভ হয়ে যাবে। একটু ওয়েট করুন, হয়েছে। এরপর দেখি হচ্ছে আমরা একটু রিফ্রেশ করব, রিফ্রেশ করে দেখি যে শেয়ার অপশনটা এসেছে কিনা। শেয়ার অপশন কিন্তু এখনও আসেনি। এই পোস্ট থেকে আমরা কিন্তু শিখতে পারি যে আমরা যে পোস্টটা করব সেটা ভেবে চিন্তে আমাদের পোস্ট করতে হবে। দ্বিতীয়বার যে ডিলিট করে আমরা আবার পোস্টটা করব সেটাই কিন্তু অনেক কিছুই অপশন আমরা পাচ্ছি না। লাইক কমেন্ট শেয়ার অপশনটা কিন্তু এখানে পেলাম না। আশা করি বুঝতে পেরেছেন যে পোস্ট করার সময় আমাদের কিভাবে সতর্ক থেকে পোস্ট করতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।